জানেন কি, একবার দেবী সরস্বতী ক্রোধিত হয়ে যখন দেবী লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন যে ভগবান বিষ্ণু তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তখন সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। এই অভিশাপের কারণে দেবী লক্ষ্মীকে পৃথিবীতে তুলসী রূপে জন্ম নিতে হয়েছিল। এই গল্পটি শুরু হয়েছিল বৈকুণ্ঠ লোকে। একবার দেবী সরস্বতী, লক্ষ্মী এবং দেবী গঙ্গা এদের মধ্যে বিতর্ক শুরু হয়েছিল যে ভগবান বিষ্ণু কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। দেবী সরস্বতী ছিলেন জ্ঞান, বিদ্যা এবং শিল্পের দেবী। দেবী লক্ষ্মী ছিলেন ধন, সমৃদ্ধির দেবী এবং গঙ্গা ছিলেন পবিত্রতা, শান্তি এবং সতীত্বের দেবী। ভগবান বিষ্ণু তিনজনকেই সমানভাবে সম্মান করতেন এবং ভালোবাসতেন। কিন্তু তিন দেবী প্রশ্ন করতে শুরু করলেন যে পৃথিবীতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জ্ঞান, সম্পদ না পবিত্রতা। এই চিন্তা ধীরে ধীরে বিতর্কে পরিণত হল। নারদ মুনিও এসেছিলেন এবং তার স্বভাব অনুসারে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বিতর্ককে আরও গভীর করে তুলেছিলেন। ইতিমধ্যে দেবী সরস্বতীর মনে ভয় জাগত। তিনি অনুভব করেছিলেন যে ভগবান বিষ্ণুর মনোযোগ এখন জ্ঞানের চেয়ে সম্পদ এবং পবিত্রতার দিকে বেশি সরে যাচ্ছে। কখনো কখনো গঙ্গার প্রতি বিষ্ণুর বিশেষ স্নেহ দেখে সরস্বতী ঈর্ষান্বিত এবং অনিরাপদ হয়ে পড়েন। তিনি অনুভব করেছিলেন যে জ্ঞানের গুরুত্ব হ্রাস পাচ্ছে। এই বিষয়ে যখন সরস্বতী দেবী লক্ষ্মীর কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, তখন লক্ষ্মী কোনো পক্ষ নেননি এবং শান্ত থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু এই শান্ত ভাব দেবী সরস্বতীর প্রতি বিশ্বাসঘাতকতার মতো মনে হয়েছিল। রাগ ও আবেগের বশে তিনি লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, তুমি বৈকুণ্ঠ ত্যাগ করবে এবং পৃথিবীতে উদ্ভিদ হিসাবে জন্মগ্রহণ করবে। বলা হয় যে এই অভিশাপের কারণেই দেবী লক্ষ্মী পৃথিবীতে তুলসীর রূপ ধারণ করেছিলেন। লক্ষ্মী এই অভিশাপে দুঃখিত হয়েছিলেন, কিন্তু তিনি শান্তভাবে তা মেনে নিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে দেবী গঙ্গাও ক্রুদ্ধ হয়ে সরস্বতীকে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন তাকেও নদী হয়ে পৃথিবীতে নেমে আসতে হবে, যাতে মানুষ তার জল থেকে পুণ্য অর্জন করতে পারে। বিষ্ণু যখন এই উত্তেজনা সম্পর্কে অবগত হন, তখন তিনি মৃদুভাবে ব্যাখ্যা করেছিলেন যে জ্ঞান, সম্পদ এবং পবিত্রতার ভারসাম্যই বিশ্বকে পরিচালিত করে। কোনো শক্তি একা সম্পূর্ণ নয়। সম্পদ এবং জ্ঞান উভয়েরই মূল্য আছে, কিন্তু জ্ঞান ছাড়া সম্পদ সঠিকভাবে ব্যবহার করা যায় না এবং জ্ঞান ছাড়া সম্পদ অকেজো। অতএব উভয়ের মধ্যে ভারসাম্য অপরিহার্য। বিষ্ণু লক্ষ্মীকে আশ্বস্ত করেছিলেন যে পৃথিবীতে তার তুলসী অবতারও অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধেয় হবে, এবং সরস্বতী এবং গঙ্গাকেও তাদের ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কেও অবহিত করেছিলেন। যদি আপনি বিশ্বাস করেন যে জীবনের প্রকৃত সাফল্য জ্ঞান, সম্পদ এবং পবিত্রতার ভারসাম্যের মধ্যে নিহিত, তাহলে মন্তব্যে লিখুন, জয় শ্রীহরি বিষ্ণু।